আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া জমিদার বাড়িতে। টাঙ্গাইল শহর থেকে 10 কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরের করটিয়া ইউনিয়নে জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর এই জমিদার বাড়িটা অবস্থিত। চলুন যেতে যেতে এই জমিদার সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ওয়াজেদ আলী খান পন্নী ছিলেন করটিয়ার জমিদার কুলের মধ্যে সবচেয়ে স্বনামধন্য জমিদার। প্রজারা ভালোবেসে তাকে ডাকতেন চাঁদ মিয়া নামে। এই জমিদারের পূর্বপুরুষেরা এসেছিলেন মূলত আফগানিস্তান থেকে। প্রথমে আফগানিস্তান থেকে ভারত এবং তারপর সেখান থেকে টাঙ্গাইলের আতিয়া এসে তারা বসতি স্থাপন করেন। তাদের মধ্যেই কিন্তু একজন 1608 খ্রিস্টাব্দে টাঙ্গাইলের আতিয়ার ঐতিহ্যবাহী সেই 10 টাকার নোটের মসজিদটি নির্মাণ করেছিলেন। জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ব্রিটিশ সরকারের কতিপয় অন্যায় ব্যবস্থার প্রতিবাদ করার কারণে 1921 সালে একবার কারাগারে অবরুদ্ধ হন। 1922 সালে তিনি সেখান থেকে মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পরই তিনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। এটি করটিয়ার হাট। টাঙ্গাইল শাড়ি রপ্তানির জন্য এই হাটটির বেশ নামডাক রয়েছে। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই জমিদার বাড়িটি একটি প্রাইভেট প্রপার্টি। এখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা আগে থেকে পারমিশন নিয়ে রাখায় গেটে আমাদের রিসিভ করার জন্য লোক আসছেন। প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 1/2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি প্রাচীর দিয়ে ঘেরা। জমিদার বাড়িটিতে কিছুদিন শিশু স্কুলের কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে সেটি বন্ধ আছে। এই জমিদার বাড়িটির ভেতরে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট, ছোট তরফ দাউদ মহল এবং বাড়ি সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া একটি মসজিদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।